আজকে আমরা চলে এলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। আর আজকে আমরা সেই টপিকটাই আলোচনা করব যে টপিকটা আপনার প্রয়োজন। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত সেই টপিকেই ভিডিও আলোচনা করি, ভিডিও বানাই, যে টপিকগুলো প্রত্যেকটা মানুষের বাস্তবিক জীবনে প্রয়োজন। আমি আগেই বলেছিলাম যে আমার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষকে তাদের মোটিভেশন দিয়ে তাদের জীবনকে একটা নতুনত্বের দিকে নিয়ে যাওয়া, এমন কিছু মোটিভেট করা যেখানে সেই মানুষটা যাতে তার নিজের জীবনে কিছু পরিবর্তন তৈরি করতে পারে, যার দ্বারা সেই মানুষটা তার জীবনে এমন কিছু জিনিসকে উপলব্ধি করে জিনিসকে নিয়ে এগিয়ে যেতে পারে যেটা তার জীবনকে বহু দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঠিক আজকে আমরা তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এই বন্ধুরূপী কিছু খারাপ মানুষ থাকে, আপনার জীবনেও আছে। আপনি দেখুন, একটু ভেবে দেখুন, আমাদের বন্ধু সংখ্যা প্রচুর বন্ধু সংখ্যা। আপনি আপনার জীবনে দেখেছেন, কিন্তু এই বন্ধু সঠিক তো কে সঠিক আর কে সঠিক নয় সেটা আপনাকে জানতে হবে। কারণ আমাদের জীবনে আমরা যখন ছোট থেকে আস্তে আস্তে ক্লাস 1 থেকে যখন আমরা আমাদের জীবনটাকে শুরু করে দিই, তারপরে যখন আস্তে আস্তে যখন হাই স্কুলে পৌঁছে যাই, তখন আমাদের আস্তে আস্তে অনেক বন্ধু হয়। সেই বন্ধুর সংখ্যা প্রচুর। তারপর যখন আস্তে আস্তে কলেজ লাইফে যাই, তখনও আরো বন্ধু বান্ধবী সব হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা বন্ধু বান্ধবী যাই বলো না কেন, এই ফ্রেন্ড সার্কেল একটা মানুষের জীবনকে যেমন অনেক উন্নততর দিকে নিয়ে যায়, আবার এই ফ্রেন্ড সার্কেল অতিরিক্ত হওয়ার কারণে কোনো না কোনো মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। অনেকের আজকের এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে। কাদের ভালো লাগবে না? যাদের বয়স খুব কম, যারা এখন বর্তমানে কলেজে পড়ছেন, যারা এখন স্কুল বা কলেজ লাইফে আছেন, তাদের কিন্তু এই ভিডিওটি খুব একটা ভালো লাগবে না। কেন জানেন? তাদের ভালো লাগবে না ঠিক এই কারণেই, তারা এখন নতুন কিছু দেখছেন, নতুন স্বপ্ন দেখছেন, নতুন আশা দেখছেন। ধরুন, বন্ধু সার্কেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার জীবনেও হয়তো এরকম পরিস্থিতি হয়েছে, একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপে হয়তো 10 জন ছিল, সেই গ্রুপে হয়তো 15 জন আছে, সেই গ্রুপে হয়তো 50 জন আছে। আজকে যারা স্কুল কলেজে পড়ছে তাদের একবার জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু কত। কেউ বলবে 40, কেউ বলবে 50, কেউ বলবে 30, কেউ বলবে 20। আচ্ছা, আপনি বলুন তো, এরা কি প্রত্যেকেই সঠিক বন্ধু? এরা কি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উপকারে আসে? নিজের সেই জীবনে আগে স্থির করুন, এগুলো কিন্তু সঠিক বন্ধু নয়। সঠিক বন্ধু বা বেস্ট ফ্রেন্ড চাই বলুন না কেন, এর সংখ্যা খুব কম। এখন কাকে বেস্ট ফ্রেন্ড বলবেন, কাকে সঠিক বন্ধু বলবেন? সঠিক বন্ধু আপনি চিনবেন কিভাবে? প্রশ্ন তো থেকেই যায়। হ্যাঁ বন্ধুরা, সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওই আমরা আপনাদের শিখিয়ে দেব। আমাদের এই বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা তৈরি হয়েছে, এই চ্যানেলের যে ভিডিও আপনি যদি দেখেন, তাহলে আপনি আপনার জীবনে সেই ভিতটাকে তৈরি করবেন। আর যে ভিত তৈরি করবেন, সেখানে কোনো বন্ধুকে চিনতে গিয়ে সেই ভুলটা আপনি আর করবেন না। আমরা কিন্তু এমন 10টা টিপস দিয়ে বলবো না যে এই টিপসগুলো ফলো করুন আর আপনার বন্ধুকে আপনি চিনে নেবেন, তা নয়। আপনি আপনার বন্ধুকে চিনবেন আপনার বুদ্ধি দিয়ে। আপনি আপনার বন্ধু সঠিক কিনা যাচাই করবেন আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ, এটাই আমাদের প্রয়োজন। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখবেন এই ভুল আমরা নেক্সট টাইম আর করব না। কারণ আমাদের জীবনে বন্ধু কিন্তু প্রতিনিয়ত আসতেই থাকবে। যখন স্কুলে পড়েছেন তখন এক বন্ধু, যখন কলেজে পড়েছেন তখন আরো কিছু অ্যাড হয়েছে, তারপর যখন আপনি কর্মসূত্রে কোথাও কাজ করছেন সেখানে কিছু বন্ধু পেয়েছেন। এই রকম আমাদের জীবনে প্রতিনিয়ত বন্ধু কিন্তু আসতেই থাকে। কিন্তু আজকের এই ভিডিওটি তাদের ভালো লাগবে
যারা স্কুল কলেজ পেরিয়ে গেছেন, তারপর এর মধ্যেখানে এমন কিছু জীবনে উপলব্ধি করেছেন যার দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে হয়তো সেই বন্ধুগুলোই আমার জীবনের কাল ছিল, যে বন্ধুগুলো সঠিক ছিল না, কিন্তু সেই দিন মনোরঞ্জনের জন্য সেই বন্ধুগুলো হয়তো ঠিক ছিল। হয়তো 10 জনের একটা গ্রুপ ছিল। জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ধরুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে স্কুল কলেজ লাইফে 10 জনের একটা গ্রুপ আছে। কেউ মধ্যবিত্ত, কেউ বড় লোক, বা কেউ খুবই গরিব মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা আড্ডাখানা তৈরি হয়ে গেল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন বেস্ট ফ্রেন্ড বা খুব ভালো বন্ধু খুব কম থাকে। এখন ভালো কাকে বলবো, এই প্রশ্নটা আপনাদের মধ্যে বারবার আসছে। ভালো আমরা কাকে বলবো, ভালো কাকে বলা যায়, একবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন? যে আপনাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত এমন কিছু কথা বলছে বা এমন কিছুর দিকে টেনে নিয়ে যাচ্ছে যেটা হয়তো আপনার জীবনের জন্য ক্ষতিকারক, যেটা আপনার জীবনে কখনোই ভালো কিছুকে সৃষ্টি করবে না, সেটা তো খারাপ। তাহলে সেই বন্ধু কেন আপনাকে সেই দিকে টানছে? ধরুন আপনি নেশা করতে চান না বা কোনোদিন করেননি, বা আপনার পরিবারেও হয়তো কোনোদিন কেউ নেশা করেনি, মদ খায়নি, সিগারেট খায়নি, বিড়ি খায়নি, জাস্ট কিচ্ছু করেনি, কিন্তু সেই বন্ধুটি আপনাকে বারবার সেটা খাওয়ার জন্য হয়তো চেষ্টা করছে। তাহলে কি সে আপনার সঠিক বন্ধু? ধরুন আপনি একটা কাজ করতে যাচ্ছেন বা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, বা এমন কিছু প্রয়োজনে কাউকে হয়তো আপনার এমন প্রয়োজন যার কোনো যুক্তি আপনি সেই বন্ধুদের মধ্যে খুঁজে বার করার চেষ্টা করছেন। আপনি দেখছেন যেটা আপনার জীবনে হয়তো খারাপ হতে পারে, ঠিক সেই কথাকেই তারা প্রাধান্য দিচ্ছেন। আপনার ভুল যে হচ্ছে সেটা কিন্তু আপনাকে তারা ধরিয়ে দিচ্ছে না, বা তারা সেই দিকটা ফোকাসও দিচ্ছে না। আপনি খারাপ দিকে যেতে চাইছেন, তারাও এগিয়ে দিচ্ছে। তাহলে তারা কি আপনার ভালো বন্ধু? প্রশ্নটা নিজেকে করুন, উত্তরটা নিজে পেয়ে যাবেন। আমরা বন্ধুকে চিনব সঠিক কিনা সেটা যাচাই করতে গেলে আপনাকে কিন্তু এই পথগুলো অবলম্বন করতে হবে। যাদের সঙ্গে আজ আড্ডা মারছেন, যাদের সাথে আজ মনোরঞ্জন করছেন, আগামী 5 বছর 10 বছর পর গিয়ে দেখবেন তারা হয়তো এক একজন এক একদিকে চলে গেছে। আপনি হয়তো একটা একাকিত্বের জায়গায় ভুগছেন। কারণ কি জানেন? কারণ ভুলটা আপনার তখন ছিল যখন আপনার সেখান থেকেই সরে আসা উচিত ছিল, কিন্তু আপনি সরেননি, কারণ তারা সঠিক বন্ধু ছিল না। তারা কিন্তু আপনার ভালো চায়নি, তারা আপনার বন্ধু বেশে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। তাই সঠিক বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমরা কাকে বলবো? তাকেই বলতে পারি যে আপনার দুর্দিনে আপনার পাশে আছে, যে আপনার খারাপ সময়ে ভালো সময়ে দুটো ক্ষেত্রেই আপনাকে সঙ্গ দিচ্ছে। বেস্ট ফ্রেন্ড আমরা তাকেই বলতে পারি, বা সঠিক বন্ধু আমরা তাকেই বলতে পারি যে আপনার কথাগুলো শুনে আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে। আপনি কোনো ভুল পথে চালিত হচ্ছেন, সেই সময় সেই বন্ধুটি আপনাকে এসে বলছে না ওই কাজটা করলে ভুল হবে, এটা ঠিক হচ্ছে না, বা এইটা কিন্তু সঠিক পথ নয়। এই সাজেশনটা যে দিচ্ছে সেই আপনার বেস্ট ফ্রেন্ড, সেই আপনার সঠিক বন্ধু। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি দেখবেন আপনার 50 জন যদি বন্ধু বান্ধব থেকে থাকেও, তার মধ্যে হয়তো এইরকম মানুষ 2 কি 1 জনকে পাওয়া যায়। যার খুব ভাগ্য ভালো তারাই তো 5 জন পাওয়া যায়। কিন্তু আপনাকে চিনে নিতে হবে সেই 50 জন বন্ধুর মধ্যে থেকে যে কে আপনার জন্য প্রযোজ্য, কে আপনার ভালো চায়, সেই কিন্তু আপনার জীবনে একটা ভালো জায়গা তৈরি করতে সহযোগিতা করবে। আচ্ছা, বন্ধু যদি খারাপ হয়, আর এই খারাপ বন্ধুর সাথে আপনার মিশে কি লাভ হবে বলুন তো? তার থেকে একা নিজের জীবনকে নিজের বুদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া কি ভালো নয়? এই প্রশ্নটাও নিজেকে রাখবেন। কতগুলো প্রশ্ন চিহ্ন আপনার মধ্যে নিজেকে তৈরি করতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এই ভিডিওটি যারা স্কুল কলেজ লাইফে আছেন তাদের আজ কিন্তু এই ভিডিওটি কখনোই ভালো লাগবে না। তাদেরই এই ভিডিওটি ভালো লাগবে যারা এটাকে পেরিয়ে গেছেন,
মিনিমাম আরো 5টা বছর অতিক্রান্ত করেছেন, তারপর নিজে একাকিত্বের জ্বালায় ভুগছেন, তাদের মনে হবে ঠিক এই পয়েন্টটাই ঠিক ছিল। তাই তখন এই ভিডিওটি আপনার যদি কাজে আসে, তখন আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কারণ এই ভিডিওটি আপনাকে সাজেশন দিয়েছিল অনেক আগে, আপনি নিয়েছেন অনেক দেরিতে। এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বহু মানুষ করেন, আগামী দিনেও করবেন। কারণ আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি, আমরা যখন এই সময়টাকে অতিবাহিত করি, তখন আমাদের মনের মধ্যে যে মনোরঞ্জনটা হয়, আমাদের মনের মধ্যে যে আনন্দদায়ক অনুভূতিটা বন্ধুদের সাথে একসাথে মিলেমিশে যে উপভোগটা হয়, আমরা সেটা থেকে কখনোই অ্যাভয়েড করে চলে আসতে পারি না। কারণ আমাদের মনে তখন ওই অনুভূতিটাই কাজ করে। তাই সঠিক বন্ধু চিনে নেওয়ার দায়িত্ব আপনার। যদি প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি দেখে অভিজ্ঞতা অর্জন করে আপনি আপনার সঠিক বন্ধু বেস্ট ফ্রেন্ডকে চিনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কিছু উপলব্ধি করতে পারেন, শিখতে পারেন, বা যদি কোনো আপনার প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।